গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছে। মে মাস পর্যন্ত স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে গাজার ভেতরে 40টি সুনির্দিষ্ট ইসরায়েলি সামরিক আউটপোস্টের উপস্থিতি শনাক্ত করেছে আল জাজিরার ওপেন সোর্স ইউনিট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী স্থায়ী এবং অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি বা আউটপোস্ট তৈরি করেছে, যা ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সাম্প্রতিক চিত্রে। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আল জাজিরার ওপেন সোর্স ইউনিটের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। মে মাসের অনুসন্ধান পর্যন্ত গাজার ভেতর 40টি সুনির্দিষ্ট ইসরায়েলি সামরিক আউটপোস্টের উপস্থিতি শনাক্ত হয়েছে আল স্যাটেলাইট চিত্রে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পর সম্পূর্ণ নতুনভাবে 8টি সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, যার মধ্যে একটির নির্মাণ কাজ এখনো সক্রিয়ভাবে চলছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই 40টি সামরিক ঘাঁটির ভৌগোলিক অবস্থান মূলত ফিলিস্তিনি জনবসতিগুলোকে অবরুদ্ধ করার একটি সুপরিকল্পিত কৌশল। সামরিক রাস্তা এবং মাটির বাঁধ দিয়ে এই ঘাঁটিগুলোকে এমনভাবে যুক্ত করা হয়েছে যা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের স্বাধীনভাবে চলাচল বা নিজেদের জায়গায় যাওয়ার অধিকারকে সম্পূর্ণ কেড়ে নিয়েছে। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আব্দুল্লাহ আকরাবারি সতর্ক করে বলেছেন, ইসরায়েলের এই বিশাল নির্মাণযোগ্য কেবল সামরিক বাফার জোন তৈরির জন্য নয়, জনবসতিগুলোকে এভাবে ঘিরে ফেলে এবং অবরুদ্ধ করে বেনিয়ামিন নেতানিয়াহু মূলত গাজায় আবার নতুন করে একটি গণহত্যা বা নির্মূল যুদ্ধ শুরুর স্থায়ী অবকাঠামো তৈরি করেছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় 73,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বড় একটি অংশ ছিল নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি শুরু হবার পর গত 7 মাসেও ইসরায়েলি সহিংসতায় অন্তত 929 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শম্পা আক্তার, নাগরিক।